হ্যালো ভিউয়ার্স, অটোক্যাড ধারাবাহিক টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। যারা আমার ফার্স্ট টিউটোরিয়ালটা দেখেননি তারা নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি দেখতে পারেন। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে ডোর প্ল্যান করতে পারি এবং উইন্ডো প্ল্যান করতে পারি, অথবা ট্যাক্স এবং ফার্নিচার অ্যাড করতে পারি, সেই নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার টিউটোরিয়াল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। তো আমি কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে ব্যবহার করি, কিভাবে ড্রয়িং করতে হবে সেই বিস্তারিত আলোচনা করছি। তো সর্বপ্রথম আমাদের লেয়ারগুলো তৈরি করে নিতে হবে। তো লেয়ারগুলো কিভাবে তৈরি করে আমি এই পর্বে বলতেছি না, কারণ আমি বিগত টিউটোরিয়াল আলোচনা করেছি, আপনারা ওই টিউটোরিয়ালটা দেখে নেবেন। তো আমি যারা আমার প্রথম পর্ব দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি দরজার জন্য কতটুকু পরিমাণ করে জায়গা রেখেছি। সব কটা বড় দরজার জন্য আমি 3 ফিট করে জায়গা রেখেছি, আর টয়লেটের জন্য 2.5 ফিট করে জায়গা রেখেছি, আর মেন দরজাটা আমি 3.5 ফিট জায়গা রেখেছি। তো আমি সর্বপ্রথম দরজার জন্য প্রথম আমি লাইন টেনে নিচ্ছি, অথবা আপনারা এখানে Ctrl+3 প্রেস করবেন। দেখেন Ctrl+3 যখন আমি প্রেস করছি তখন এরকম একটা পপআপ বক্স ওপেন হবে। এখান থেকে আপনি এখানে যে ডোর আছে, উইন্ডো আছে, আপনাদের প্রয়োজনের মতন আপনি এখান থেকে ক্রিয়েট করে আপনি এখানে টেনে নিয়ে আসবেন। নিয়ে আসলে দেখবেন এটা টেনে নিয়ে আসছেন, দেখেন এই যে ডোর চলে আসছে। আমি আপাতত কেটে দিই, আপনাদের প্রয়োজনের মতন আপনি এটা ইউজ করতে পারেন। আপনি এটাকে উপর সিলেক্ট করার পর এই ছোট আইকনটা ক্লিক করবেন, ক্লিক করে 90 ডিগ্রিতে রোটেট করে দেবেন। দেওয়ার পর এখন আপনার ছোট বড় করতে পারেন দরজার সাইজ আপনার যতটুকু প্রয়োজন হয়, 3 ফিট যতটুকু প্রয়োজন আপনি ওখানে করে নিতে পারেন, অথবা আপনি নিজেরা ড্রয়ার তৈরি করতে পারেন। আমি সেই প্রসেসিংটা দেখা দিচ্ছি আপনাদের। আমি একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি এখান থেকে। তো আমি দরজা এখানে আমার তিনটা ডাইমেনশন, 3টা পরিমাণ দরজা আছে। তাই ফার্স্ট নিয়ে নিচ্ছি 3 ফিট একটা দরজার, জাস্ট ইন্টারফেস করলাম, এটা 3 ফিট দরজা। তারপর সেকেন্ড আমি আরেকটা নিয়ে দিচ্ছি, এটা নিচ্ছে 2.5 ফিট, 2.5 অর্থাৎ 2.5 ফিট দিয়ে ইন্টারফেস করলাম। তারপর আরেকটা দরজা নিচ্ছি, এটা হচ্ছে 3.5 ফিট অর্থাৎ 3.5, 3.5 ফিট। জাস্ট এখানে 3টা দরজা। এখন এই 3টে দরজা আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদের। মূলত একটা বললে সব পারা যায়। তো আমি এখান থেকে পলি লাইন ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে আমি উপর দিকে অর্থাৎ চৌকাট, দরজার 2 পারে যে চৌকাট নির্মাণ করবো সেটার জন্য আমি স্বাভাবিক চৌকাট তৈরি করছি। প্রথম 5 ইঞ্চি দিচ্ছি, অর্থাৎ আমি ওয়াল 5 ইঞ্চি নিচ্ছি। তাই আপনি যদি 10 ইঞ্চি থাকতো 10 ইঞ্চি নিতে পারতেন। তো আমি 5 ইঞ্চি ওয়াল ক্রিয়েট করেছি, তাই 5 ইঞ্চি নিয়েছি। তারপর এখান থেকে আমরা 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তারপর নিচের দিকে 1.5 অর্থাৎ 1.5 ইঞ্চি নিচ্ছি। তারপর এদিক থেকে আমরা 1 ইঞ্চি নিচ্ছি। তারপর লাস্ট এটার সাথে আমি ক্রিয়েট করে দিচ্ছি। এখন আমরা এটাকে জয়েন করে দিচ্ছি সম্পূর্ণ। ফার্স্ট আমি একটু ছেড়ে দিচ্ছিলাম পলিলাইন, এই কারণে জয়েন হয় না। দেখেন এখন আমি এটাকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এই সেটের ড্রয়িংটাকে এই পাশে নিয়ে আসার জন্য অবশ্যই আমাদের মিরর করতে হবে। তাই মিরর কমান্ড আছে MI, যার শর্ট কিওয়ার্ড MI ক্লিক করব। কোনটাকে মিরর করব? আমি অবশ্যই এটাকে মিরর করতে সিলেক্ট করব। করার পর কি করে ইন্টারফেস করব। করার পর আমরা এখানে মিড পয়েন্ট ক্লিক করে উপর দিকে টান দেবো। টান দিলে দেখেন এটা মিরর হয়ে গেছে। এখন আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর নো দিব। যদি নো দেই তাহলে দুটোই থাকবে, আর ইয়েস দিলে এটা থাকবে, এটা কিন্তু চলে যাবে। তো আমি নো দিচ্ছি, অথবা আপনি ইন্টারফেস করুন। বাস এখন এটা কি সুন্দরভাবে হয়ে গেছে। আপনাদের সরি একটা জিনিস দেখাতে মন নাই, আমি এই 3টা কিন্তু দরজা ড্রয়িং করতেছি, অতএব আমাদের লেয়ারটা দরজা নিতে হবে। দরজা নিতে হবে সবসময়। আমরা যেইটাই ড্রয়িং করি না কেন আমাদের লেয়ারে নিয়ে কাজ করতে হবে, তো আমাদের কাজ করতে সুবিধা হবে কিন্তু। তো এখন আমি
এখান থেকে রেক্টেঙ্গেল তৈরি করে নিচ্ছি। এখান থেকে এই পয়েন্ট থেকে আমি জাস্ট এই পয়েন্টে ক্লিক করলাম। হ্যাঁ, এখন আমি এটাকে রোটেট করে দেব। সিলেক্ট ইন্টার। এখন কোন পয়েন্ট থেকে রোটেট করতে হবে? আমি এই পয়েন্ট থেকে রোটেট করব। বাস, উপর দিকে টান দিয়ে বাস সুন্দরভাবে রোটেট হয়ে গেছে। এখন আমি এখানে এই সার্কেল আছে, অর্থাৎ সেন্টার থেকে যেটা সেটা নেব আমরা, রেডিয়াস দেব এখানে। এখান থেকে নিয়ে এখান থেকে আমি এসে এই পয়েন্ট এসে সিলেক্ট করে দেব। এখন আমি ড্রয়িংটাকে ট্রিম করে দেব, TR। বাস, ওকে, আমাদের দরজা অলরেডি হয়ে গেছে। এখন আমি এটাকে কপি করে নিচ্ছি, বারবার কষ্ট হবে, তার জন্য কপি করে আমি এটাকে এই পয়েন্ট থেকে ধরে আমি এখানে এসে ফাংশনে প্রেস করি, অর্থমোডটা অফ করে দিই। তারপর এখানে আমি এই পয়েন্ট এসে দিয়ে দিচ্ছি, এটাকে আমি এই পয়েন্ট এসে দিয়ে দিচ্ছি। এখন আমি এই দুটোকে মিরর করব। মিরর করার জন্য MI ইন্টার, সিলেক্ট ইন্টার, তারপর মিড পয়েন্ট দিয়ে উপর দিকে দেবো, ফাংশন প্রেস করি, হ্যাঁ, উপর দিকে দিয়ে ইন্টার। তারপর সেম এটাকে মিরর করে দিই আমি, MI সিলেক্ট মিড পয়েন্ট উপর দিকে 9, তারপর আবার সার্কেল রেক্টেঙ্গেল নিয়ে আমি এখান থেকে এই পয়েন্টটি সিলেক্ট করে দেব। সেম এটাকে রোটেট করে দেব। সেম এটাকে রোটেট, একই প্রসেসিং। সিলেক্ট ইন্টার, এখন এই পয়েন্ট থেকে আমরা, আপনি এটাও করতে পারেন, অথবা আপনি এখানে স্ট্রেট লাইন নিয়েও করতে পারেন। এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে এসে ক্লিক করে দিলাম। ওকে, ওকে, আমাদের এখানে দরজা হয়ে গেল। এখন দরজাটা আমরা এখানে বসাই দেব, ডাবল এন্টার, অর্থাৎ মধ্যের এটা আমি উঠিয়ে দিই। এখন জয়েন করে দিই, যদি কোনো লাইন মিস্টেক থাকে তার জন্য। এখন সম্পূর্ণ জয়েন হয়ে গেছে, দেখুন। এখন আমি দেখুন, এটাকে আমি দিছি 3 ফিট দরজা। তো এই 3 ফিট দরজা আছে আমাদের বড়, এই ভিতরের সব কটা দরজা 3 ফিট করে। তা এটাকে আমি বসাবো, এটাকে আমি দেখেন, তখন আমি এটাকে এখানে আমি দরজাটা বসাবো এই পয়েন্টে। কিন্তু এটা হচ্ছে ওয়াল এদিকে আমাদের, ওয়াল এদিকে হলে আচ্ছা দরজার পাল্লাটা এদিকে থাকবে কিন্তু আমাদের, অর্থাৎ ওয়ালের সাথে ঘেঁষে। তা আমার দরজার পাল্লাটা দেখুন এইদিকে। তা আমি এটাকে আবার মিরর করব, যাতে এটা এই পাশে গেলে আমি রোটেট করলে আবার এদিকে চলে আসবে। তা MI ইন্টার, সিলেক্ট ইন্টার। এখন এই পয়েন্ট থেকে উপর দিকে টান দিই, দেখেন মিরর হয়ে গেছে। এখন নো দিলে দুটেই থাকবে, ইয়েস দিলে একটা থাকবে, একটা চলে যেত। এখন আমার দুটের প্রয়োজন আছে, তা আমি একটু মুভ করে নিই, কিছুটা সরিয়ে নিই এদিকে। বাচ্চা একটু মুভ করে নিই। হ্যাঁ, এখন আমি এটাকে এখানে বসাবো, অতএব এটাকে আমি রোটেট করব। এটাকে আমি রোটেট করে নিচ্ছি, ইন্টারফেস এদিকে দিই। হ্যাঁ, এখন আমি CP কপি প্রেস করে নিই, সিলেক্ট এই পয়েন্টটা ধরে আমি ফাংশনের অর্থ দেখেন, আমি ওই যেই পয়েন্টটা ধরছি সেই পয়েন্ট থেকে আবার জাস্ট এই পয়েন্টে বসাই দিলাম। দেখেন সুন্দরভাবে প্রসেসিং হয়ে গেছে।
এখন এরকম আর দরজা আছে কিনা আমার মনে হয় নেই। এখন এটার কাজ হচ্ছে আমি এটাকে একটু মুভ করে উপরের দিকে সরাই দিই। এখন আমি ধরেন এটাকে বসাবো, এই জায়গায় দরজাটা বসাবো, তাহলে আমার পাল্লাটা এদিকে থাকবে, কিন্তু আমার তো দেখেন উপর দিকে আছে, অর্থাৎ এটাকে আবার রোটেট করতে হবে। রোটেট, সিলেক্ট, ইন্টার, এই পয়েন্ট ধরে আমি ফাংশন প্রেস করি। হ্যাঁ দেখেন এরকম হবে, এটার সাথে এই মিল লেগেছে। এখন আমি এটাকে সিপি কপি করব, কপি করে এখান থেকে ইন্টার প্রেস করব, করার পর অর্থ অফ করে দেবো। বাস আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে বসাই দেব। আর কোনো দরজা সেরকম লেভেলের আমি তো দেখতেছি নেই, তাহলে আমি এই দরজাটা বসাবো। আমি এখানে দরজাটা বসাবো, তাহলে এটা হচ্ছে ওয়াল, এদিকে আমি এদিকে পাল্লাটা দিলে আমার সুবিধা হবে। অতএব আমি এটাকে যদি আমি ঘুরাই দিই এরকম, তাহলে কাজ হবে। সিলেক্ট, অর্থ অফ, এখন সিপি কপি করব, সিলেক্ট, এই পয়েন্ট ধরবো, ধরে আমি আমার সুবিধা, আমি যে পয়েন্টে ধরে আমি বসাতে পারি সেই পয়েন্ট আপনিও বসাবেন, ধরে আপনার সুবিধা মতো ধরে। বাসটা আমি এখানে এসে বসাই দিলাম। এরকম সেটের দরজা আর দেখতেছি নেই। এখন এটা দেখেন, এটা পাল্লা, আমি এখানে একটা দরজা বসাবো, তাই এটা হচ্ছে ওয়াল এদিকে, অর্থাৎ পাল্লাটা এদিকে থাকবে, তাই আমি এটাকে রোটেট করলেই আমি এটা বসাই দিতে পারবো। ইন্টার, ফাংশন 8, কন্ট্রোল সিপি। আচ্ছা আমি এটা হচ্ছে এই পয়েন্টে ধরে বসাবো আমি, ফাংশন 8, এখান থেকে এই পয়েন্টে এসে বসাবো। ওকে, তারপর এখন আমি এখানে বসাবো, অতএব এখানে হচ্ছে আমার এই ওয়ালটা, এই ওয়ালটা আমি যদি এখানে বসাই, তাহলে আমার এটাকে আমি রোটেট করব, এটাকে আবার এদিকে ঘুরাই দেব। ফাংশন 8, আমি কপি করব, ইন্টারপ্রেস করবো, এই পয়েন্ট থেকে ধরে আমি নিয়ে এই পয়েন্টে এসে বসাই দেব। এটা টয়লেটের, অতএব এটাকে আমি 2.5 ফিট রেখেছি, তাহলে এটা আপাতত আমার এই কাজ শেষ। 3 ফিটের কাজগুলো শেষ, এখন আমি 2.5 ফিট হচ্ছে এটা, তো আমি এটাকে বসাবো। সিলেক্ট করব, এন্টার, দেখেন আমি আমার হচ্ছে পাল্লাটা আছে এইদিকে রাখতে হবে, তাহলে এটা দিয়া সম্ভব না, আমাকে এটাকে আবার মিরর করে নিতে হবে। MI, সিলেক্ট, ইন্টার, এখান থেকে এদিকে আমি ফাংশনে প্রেস করি, থোড়া অফ করে এখন উপর দিকে দিই, নো, তো আমার দুইটাই লাগবে। এখন আমি সিপি কপি করে নিয়ে আমি এটাকে সিলেক্ট, এতটুকু সিলেক্ট করার পর এখানে সরাই নিয়ে আসছি, মুভ করলে ভালো হতো। তো দেখেন এটাকে কিন্তু আমার ঘোরাতে হবে, এখানে রোটেট করব, এটাকে সুন্দরভাবে রোটেট করব, সিলেক্ট, ইন্টার, এদিকে রোটেট। হ্যাঁ এখন এখানে সিপি করি, কপি, সিলেক্ট, অর্থ অফ, এখন আমি এখানে এসে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা বসাই দিলাম। বাচ্চা আমার টয়লেটের দরজাটা হয়ে গেছে। এখন আমার রয়েছে এই দরজাটা, অতএব এই দরজাটা আর এই দরজাটা, এখন এটা ওয়াল এদিকে, আমি এই দরজাটা, এই টয়লেটটা ছোট কারণে আমি চাচ্ছি এই পাল্লাটা বাইরের পিঠে রাখবো, তাই আমার এটাকে রোটেট করতে হবে এইদিকে, কন্ট্রোল সিপি, বাচ্চা ফাংশন 8। হ্যাঁ এখন সিপি কপি করব, কপি করে সিলেক্ট করার পর
এখান থেকে পয়েন্ট নিয়ে আমি এখানে চলে আসবো, অর্থ অফ করে দিয়ে আমি এখানে এসে এই বেস পয়েন্ট, অর্থাৎ আমার জায়গাটা ছোট, আমি চাচ্ছি পাল্লাটা বাইরের দিকে রাখবো। তারপর আমি এটাকে বসাবো। এটাকে বসাতে হলে আমার দেখেন এটাকে হচ্ছে এইদিকে আমার ওভাল, অতএব পাল্লাটা এদিকে থাকবে। অতএব তাহলে আমি এটাকে ডিলিট করে দিই, আমার তাতে এটা লাগতেছে না আমার। হ্যাঁ, এটাকে আমি রোটেট করব, সিলেক্ট ইন্টার পয়েন্ট নিয়ে ফাংশন ইট, হ্যাঁ, সিপি কপি সিলেক্ট, এখান থেকে এই পয়েন্ট এসে আমি এখানে সিলেক্ট করে দেবো। আচ্ছা, দেখেন আমার সম্পূর্ণ দরজার সিলেক্ট করা হয়েছে। এখন এই একটা আছে, এটা আছে 3.5 ফিট। আমার এটা এই দরজাটা আমি এই দরজাটা যদি ভিতর পিঠে রাখতে চাই, অতএব এখানে আমার ওয়াল এদিকে রাখতে হবে। তাহলে এটা যেরকম আছে এরকম আমি কপি করে বসে দিতে পারি, সিপি কপি সিলেক্ট, এখান থেকে নিয়ে ফাংশন ইট, এখানে এসে জাস্ট বসে দিলাম। ওকে, আমার দরজার কাজ শেষ। এখন আমি এগুলো সব ডিলিট করে দিতে পারি। এখন আপনারা উইন্ডো কিভাবে সিলেক্ট করবে দেখেন, উইন্ডো কোথায় কোথায় দিবেন সেটা আপনার আগে থাকতেই কি করে রাখবেন, ইন্ডিকেট করে রাখবেন। আমি একটা উইন্ডো আঁকি, তার জন্য আমাদের লেয়ার, উইন্ডো লেয়ারে চলে যেতে হবে। যাওয়ার পর আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিই, নেওয়ার পর আমি 5 ফিটের একটা উইন্ডো করব, 5 ফিট, 5 ইঞ্চি ওয়াল, তো আমি 5 ইঞ্চি দিয়ে ইন্টারফেস। দেখেন আমার হয়ে গেছে। এখন আমি এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্ট একটা মিড পয়েন্ট একটা লেখা টেনে নিলাম। আমি এখান থেকে সিপি দেখুন আমাদের আপাতত 5 ফিটের একটা যেহেতু উইন্ডোজ আঁকবো, তাহলে আমি এখান থেকে আমি একটা উইন্ডোজে কি নেব, আমি এখানে মিড পয়েন্ট, আমি এটাকে একটা ওয়াল লেয়ারে নিয়ে যাই। ওয়াল লেয়ার নেওয়ার পরে আমাদের এখানে 5 ফিট, এই 5 ফিট থেকে এখানে মিড পয়েন্ট থেকে আমি এখানে একটা রেখা টেনে নিলাম। নেওয়ার পর কপি করব, কপি করার পর এই কন্ট্যাক্ট কপি করব, এটাকে কপি করব, এখান থেকে আমি কপি করার পর ইন্টারফেস করব, এই পয়েন্ট থেকে এদিকে নেব, অর্থাৎ 2.5, অর্থাৎ অর্ধেক, আড়াই ফিটের আড়াই 5 ফিট এদিকে আড়াই দেবো, আবার 2.5 এদিকে আড়াই ফিট, এদিকে আড়াই ফিট, মোট এই হচ্ছে আমাদের 5 ফিট হয়ে গেল। এখন আমি এখানে TR প্রেস করব, ট্রিম কমান্ড দেওয়ার পর জাস্ট আমি এটাকে একটু জয়েন করে দিই কাজের সুবিধার জন্য। সিলেক্ট, হ্যাঁ, তারপর আপনি যেখানে যেখানে আপনার ড্রয়িং এবং জানালার প্রয়োজন সেখানে আপনি দিতে পারেন। আপনি মনে করেন যদি আপনি এখানে তো একটা জানালা দিবেন, তাহলে এখানে পয়েন্ট ক্লিক করুন, পয়েন্ট আপনি মনে করেন যে আমি এখানে দেবো না, আমি একটু ধারে দেবো, তাহলে এটাকে মুভ করে নিয়ে আসি আমি একটু সাইড থেকে। আমি এই থেকে মনে করেন একটা জানালা দেবো এদিকে 5 ফিট, তাহলে কপি, কপি কমান্ড, এটাকে সিলেক্ট করব, করার পর ইন্টারফেস করব, এই থেকে আমি 5 ফিট দেবো, অর্থাৎ 5 লিখে ইন্টারফেস, TR দেবো, ডাবল ইন্টার, বাস এখান থেকে
একটু মুছে দেবো, জয়েন করে দিই। এখন দেখতেই পাচ্ছেন যে এটাকে আমি এরকম, কিন্তু এটা এরকম, তাহলে আমি এটাকে আগে এখানে নিয়ে নেই, সিপি কপি করি, সিলেক্ট ফার্স্ট নেব, নেওয়ার পর আমি ফাংশনে প্রেস করি, আমি এখান থেকে এই পয়েন্টে নিয়ে সিলেক্ট করে দেবো। আমার জানলা এটা হয়ে গেল। এখন আমি রোটেট করে দিতে পারি, আমার সুবিধার জন্য আমরা আরো নিতে পারি কপি। এখন রোটেট নেব, রোটেট কমান্ড নেওয়ার পর আমি সিলেক্ট করি, করার পর এখানে ইন্টারপ্রেস করি, করার পর এই পয়েন্ট থেকে আমি এটা রোটেট করবো, ফাংশনে প্রেস করে দিই। আচ্ছা, আমি এখানে সিপি কপি করব, এটাকে করার পর এই যে কোনো এক পয়েন্টে ধরবো, যে পয়েন্ট ধরবো সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু আমাদের এখানে আবার সেই পয়েন্ট অনুযায়ী এই পয়েন্টে ক্লিক করলে দেখবেন এটা মিলে গেছে। সেম প্রসেসিং আমি যদি মনে করেন এখানে একটা উইন্ডোজ রাখতে চাই, তাই এখানে আমরা নেব সেন্টার পয়েন্ট, এই হলো মিড পয়েন্ট। আপনার যদি মিড পয়েন্ট যদি না হয় তাহলে ওএস লিখবেন, ওএস লেখার পর ও স্ন্যাপ মোডে চলে যাবেন। দেখেন মিড পয়েন্ট এখানে যদি টিক থাকে তাহলে এটা ধরবে, আর টিক যদি না থাকে তো ধরবে না। তা আপনি এটাকে দেওয়ার পর আপনি ওকে প্রেস করবেন, অথবা সিলেক্ট অল দিয়ে ওকে প্রেস করবেন, তাহলে দেখবেন এই মিড পয়েন্ট সঠিকভাবে ধরে ফেলছে। তা আমি কপি করব, সিপি কপি সিলেক্ট, এখান থেকে এটাকে ফাংশনে প্রেস করি, ফাংশন 2.5 অর্থাৎ 2.5 আড়াই ফিট। আপনার প্রয়োজনের মতন আপনি যতটুকু জানালা করতে চান সেতটুকু আপনি করে আপনি তৈরি করতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কাজটা কিভাবে করতে হয়। জয়েন কমান্ড করে নিই যাতে সুবিধার জন্য। বাস আমি এটা হচ্ছে এদিকে, অর্থাৎ এটাই প্রয়োজন হবে এখানে, সিপি কপি, এই পয়েন্ট ধরেছি, অর্থাৎ আমাকে আবার ফাংশনে এই পয়েন্ট ক্লিক করতে হবে, করার সুন্দরভাবে আপনার আমাদের এখন উইন্ডোজ সম্পূর্ণ বসানো হয়ে গেছে। আপনি চাইলে আপনাদের মন মতন আপনার যে কটা উইন্ডোজের দরকার হয় সে কটা বসে নিতে পারেন। কিন্তু তো তারপরে আমি এখন আর একটা জিনিস আছে আমাদের এখানে দরজাটা আমি বসানো হয়নি, তো আমি এটাকে আবার বসাই দিচ্ছি। সিপি কপি করে আমি এই দরজাটা নিয়ে আসি, এখানে নিয়ে আসি, এখন এটাকে রোটেট করি, সেম এটাকে কপি করে নিয়ে ওখানে বসাই দেব। বসে গেছে। এখন আমি এই প্রত্যেকটা রুমকে নামকরণ করে দেবো, অর্থাৎ প্রত্যেকটা রুমকে কোন রুম কি সেটা ইঙ্গিত করে দেব। তার জন্য আমাদের টেক্সট কমান্ডে চলে যেতে হবে। টেক্সট কমান্ড আমরা দুভাবে ইউজ করি, একটা হচ্ছে মাল্টি লাইন টেক্সট কমান্ড, সিঙ্গেল লাইন টেক্সট কমান্ড। তা কিভাবে কোনটা কিভাবে ইউজ করতে সে সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা পারলে ওটা দেখে নিতে পারেন। এখানে আই বাটন আছেন, অথবা ভিতর থেকে এখানে ইঞ্জিনিয়ার টেক বিডি চ্যানেলে ক্লিক করে যে দেখতে পারেন আপনারা। তো আমি এখানে মাল্টি লাইন টেক্সট অপশনে চলে যাব, যাওয়ার পর একটা ক্লিক করবো, সেকেন্ড নিয়ে আর একটা ক্লিক করবো, দুটা ক্লিক করবো। তারপর আমি এখানে ফার্স্টে একটা নাম দিয়ে দেব, যেমন এখানে যদি আমি দিই বেডরুম, বেডরুম 1 দিলাম, দেওয়ার পর এখানে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, তা আমি এটাকে একটু জুম করি, এটাকে আবার ডাবল ক্লিক করি, ক্লিক করার পর সম্পূর্ণ এটাকে সিলেক্ট করি, করার পর এখানে একটা মান দিয়ে দিই।
এটাকে আমি একটু এই সাইডে নিয়ে যাই। হ্যাঁ, আপনি চাইলে আপনার রুমের স্পেসিংও দিয়ে দিতে পারেন। এখানে আরেকটা স্পেস করেন, দেখা যায় আপনার রুমটা কত ফিট, 10 ফিট ইকুয়াল গুণ দেন, গুণ দিয়ে আপনার 10 ফিট বা 12 ফিট যেই আপনি যেটা প্রয়োজন আপনি সেটুকু মান দিয়ে দিতে পারেন। আমি অবশ্য এটা দিচ্ছি না, জাস্ট এই পর্যন্ত রাখছি। হ্যাঁ, এই হচ্ছে আমার জাস্ট কাজ হয়ে গেছে। এখন আমি এটাকে কপি করে জাস্ট এখানে নিয়ে এসে কপি করব, সিলেক্ট, ইন্টার, ক্লিক, যে অপশন আপনি রাখবেন সেখানে যে আপনি বেডরুম 1, আমি এটাকে 1 নম্বর বেডরুম ইঙ্গিত করতে চাই। বাস এটাকে আমি এখানে জাস্ট বসায় দিই। এটাকে পরে এডিট করব আমি। এখন আমি এটাকে যদি বেডরুম 1 দিই, এটাকে আমি বেডরুম 2 দিই, ডাবল ক্লিক করার পর জাস্ট ব্যাক দেয়া 2। তা আমি এটাকে জাস্ট আমি এটা তৈরি করেছিলাম। হ্যাঁ, এটাও বেডরুম 3টা দিই, আর এটা হচ্ছে কিচেন রুম, এটা টয়লেট। তাহলে এটাকে আমি রুম নম্বর 3 ইন্ডিকেট করে দিলাম। তারপরে এটাকে আমি দিয়েছিলাম টয়লেট, এটাকে ডাবল ক্লিক করব, কারণ এখান থেকে সম্পূর্ণ এটা নিয়ে এসে টয়লেট লিখবো। হ্যাঁ, টয়লেট লিখবো, ক্লিক করবো, অর্থাৎ এটা একটু দাগের উপর চলে গেছে। আমি এটাকে মুভ করে আমার প্রয়োজনীয় স্থানে আমি এটাকে বসাই দিলাম। তারপর এটাকে আমি, এটা হচ্ছে আমার ডাইনিং রুম, তো আমি এখানে ডাইনিং লিখবো। ডাইনিং রুম, এখানে মাউস দিয়ে ক্লিক করবো, জাস্ট এখানে যদি আমরা প্রয়োজনীয় মতো এটা সরাতে হয় তা আপনি মুভ করে জাস্ট আপনি যেখানে প্রয়োজন আপনি সেখানে সরাই নিতে পারেন। তারপরে এটাকে আমি কিচেন রুম দিয়েছিলাম, এটাকে ডাবল ক্লিক করি, কিচেন রুম দিই, কিচেন রুম লিখলেও লিখতে পারেন। এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এটা আমি প্রয়োজনীয় স্থানে বসাই দেবো মুভ করে, জাস্ট এই। তারপর আমি যদি আরো নামকরণ আপনি ইচ্ছা আপনি যদি এখানে করতে চান, আর আপনি যদি এখান থেকেও জাস্ট ছোট করে নিতে পারেন, নিয়ে জাস্ট এখানে এসে এখানে আপনি বসায় দিতে পারেন। বাস এখানে ক্লিক করার পর সিপি কপি করে জাস্ট আমি এই নিয়ে আলোচনা করতেছি না, কারণ আপনি পারবেন অবশ্যই এগুলা। তা আপনি যদি মনে হয় এটা ছোট বড় করবেন, তা আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা সম্পূর্ণ সিলেক্ট করবেন, করার পর এখানে যে কোনো একটা মান দিয়ে দেবেন। আপনি যে মান দিবেন আপনাকে এটাকে কিন্তু সেটাই নেবে। নেওয়ার পর এখানে সিলেক্ট করবেন, দেখুন হয়ে গেছে। তারপর আবার ডাবল ক্লিক করবেন, করার পর আপনি যদি এটাকে জাস্ট কালারিং চেঞ্জ করতে চান আপনি এখান থেকে কালারিং চেঞ্জ করতে পারেন। আপনি যে কালারটি ইউজ করতে চান সেটাই হবে এটা, অথবা আপনি এখান থেকে কালারিং চেঞ্জ করতে পারেন, অথবা আপনার এই যে যেখানে আপনি টেক্সট যেখানে আপনি লেয়ার নিছেন সেটাকে সিলেক্ট করতে পারবেন। তো সম্পূর্ণ একটা জিনিস দেখাচ্ছি আমি এটা সবগুলো ডোর লেয়ারে করছি। তা আমার আগে দেখানো হচ্ছিল, এটাকে আপনি সম্পূর্ণ আগে লেয়ারটা সিলেক্ট করবেন, করার পর সে তখন টেক্সট কমান্ডের নামকরণ করবেন। অথবা এখানে যদি হয়ে যায় আপনাদের এরকম হওয়ার পর টেক্সট কমান্ড নিচ্ছি, এখানে যে ক্লিক করব, এগুলো সবকটা এক লেয়ারে চলে গেছে। এটাকে আমি বাই ডিফল্ট কালার দিছি, তাই এটাকে ওরকম দিয়েছি, কিন্তু আমি ক্লিক করে দেখেন টেক্সট কমান্ড ঠিকই দেখাচ্ছে। কিন্তু তো আমি এটাকে সিলেক্ট করে অন্য একটা কালার দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হয়ে গেছে, আপনার যে কালারটা আমি দিয়েছি সেই কালারটা। তো তারপর আমি কি এটাকে আপনাদেরই দেখাচ্ছি যে কিভাবে আপনারা মূলত ফার্নিচার অর্থাৎ ফার্নিচার অ্যাড করবেন। তো আমি এখানে এটাকে আমি কপি করে নিয়েছি ডুপ্লিকেট হিসাবে।
আপনি এটাকে এটা জিনিস করে দিতে পারেন যে আপনি এটাকে কোন পয়েন্ট আপনি উঠবেন, অর্থাৎ এদিক থেকে এসে আপনি এদিক দিয়ে উঠবেন না এদিক দিয়ে এসে এদিক দিয়ে উঠবেন। তা আমি এদিক দিয়ে এসে এদিক দিয়ে উঠবো, তার জন্য আমি একটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি জাস্ট এই। আপনাদের জাস্ট শর্টকাট আমি দেখাচ্ছি, আমি বেশি সময় নিলাম না তার জন্য, কারণ টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটাকে আপনি একটা লেয়ার তৈরি করে নিতে পারেন, অথবা এখান থেকে আপনি একটা কালার দিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি জাস্ট ফার্নিচারটা ইউজ করব। আমি এই টেক্সট কমান্ডটাকে সুন্দরভাবে ডিলিট করে দিই, আপনারা প্রয়োজন রাখতেও পারেন। তো ফার্নিচার অ্যাড করার জন্য দেখেন, আপনি সর্বপ্রথম আপনি এখানে চলে যেতে পারেন, অর্থাৎ এই কম্পিউটার অটোক্যাড ডিফল্ট ভাবে কিছু ফার্নিচার ব্লকগুলো অ্যাড করে দেওয়া আছে, আপনি সেখান থেকে যে আপনি দেখতে পারেন, অথবা আপনি এই ভিতরে যেয়ে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। তো এটা দেখেন, আপনি জাস্ট এই প্রথম ইনসার্টে যাবেন, ইনসার্টে পর ডিজাইনে যাবেন, ডিজাইনে যাওয়ার পর দেখেন অনেকগুলো ব্লক আছে, অথবা আপনি এই যে দেখেন ঘরের মতন হোম অপশন, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফার্স্ট এরকম হতে পারে, এরকম আসলে তো আপনাদের এই যে ইন ইউএসএ এটা ডাবল ক্লিক করবেন, করার পর ডিজাইনে চলে যাবেন, তারপর এই অপশনটা আপনাদের আসলে আপনি এখান থেকে যেইটা নেন, আপনি কেচিংয়ে চলে যান। কেচিংয়ে যাওয়ার পর ব্লক দেখেন, এখানে অনেক অ্যাভেলেবেল অনেক কোনো ব্লক দেওয়া আছে, আপনি পছন্দ মতো আপনি যে ব্লকটা প্রয়োজন আপনি সেই ব্লকটা নেবেন। হাউস ডিজাইনে যাই, এতে কেচিংয়ে যাওয়ার পর এখানে অনেকগুলো আছে, এখানে বাথটব আছে নিয়ে আসতে পারেন, অথবা টয়লেট আছে, টয়লেটের প্যান আছে নিয়ে আসতে পারেন। তো আপনারা এখান থেকে ডিজাইন থেকে আপনারা অনেক ব্লক আনতে পারেন, অথবা আমি এখানে ভিডিওর নিচেই ডিডব্লিউজি ফাইল ব্লকটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনার ব্লকগুলো ডাউনলোড করে নিতে পারেন এবং আপনি যেখানে ইউজ করবেন সেটা আপনি ব্যবহার করতে পারেন। দেখেন এখানে ফার্নিচারের অনেক ব্লক আছে এবং এলিভেশন সামনে থেকে আমরা যে ব্লকগুলো দেখবো সেই নিয়ে আমাদের অনেক ব্লক তৈরি করা আছে। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো আপনার যে ব্লকটার দরকার আপনি সেটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট কিছু ব্লক নিয়ে আসছি, দেখেন আমি বেড নিয়ে আসছি, কিচেন নিয়ে আসি, ডাইনিং টেবিলটা নিয়ে আসছি, এগুলো সব সিলেক্ট করবেন, করার পর কপি করবেন, তারপর আপনি যেখানে ড্রয়িং করেছেন সেখানে যে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করবেন, ওটা চলে আসবে। এখানে রাখি আমি জাস্ট, এই দেখেন এটা চলে আসছে। এখন আমি মনে করেন এটা বেড এখানে বেডটা বসাবো, তাহলে আমি এটাকে জাস্ট রোটেট করে দিই সুবিধা মতন আমার। রোটেট করে সিলেক্ট, বাস এই পয়েন্ট সিলেক্ট করার পর এখানে ক্লিক করবো। হ্যাঁ, এখন আমি যদি এটাকে দেখেন, এটা একটু এক্সট্রা বেশি হয়ে গেছে, যদি আপনার ছোট রুম হয় তাহলে এটার প্রয়োজন হয় না। আমি এটাকে এক্স ইন্টার প্রেস করবো, করার পর রুম সম্পূর্ণ সিলেক্ট ইন্টার, তবে এখানে পরে আমি এটাকে ডিলিট করে দেব। সম্পূর্ণ জয়েন করে দিই, বাস। এখন আপনি এটাকে জাস্ট কপি করবেন, সিপি লিখে কপি করবেন, সম্পূর্ণ সিলেক্ট,
করার পরে এটাকে এই পয়েন্ট ধরেন, আপনি যে কোনো এক পয়েন্ট ধরে নিয়ে আপনি কাঙ্ক্ষিত স্থান আপনি বসাই দিবেন। ফাংশন এড প্রেস করি। এখন আপনার পছন্দ মতো আপনি যেখানে বসাবেন সেটাকে সেখানে বসাই দিতে পারেন। আমি আপাতত এটা এইখানে রাখছি, তাই এখানে বসাই দিলাম। তারপরে এটাকে আমি এই ফিলে রাখবো। তাহলে আপনি পছন্দ মতো আপনি বসায় নিতে পারেন, অথবা সিপি এটাকে রোটেট করে নিই ফার্স্টে। সম্পূর্ণ সিলেক্ট, এই পয়েন্ট ক্লিক করি, জাস্ট ফাংশন এড। দেখেন আমার কিন্তু এটা রুম অনুযায়ী কিন্তু অনেকটা বড় দেখা যাচ্ছে। তাহলে আপনি এটাকে স্কেল করতে পারেন। এটাকে আমি ছোট করে নিই, এটাকে স্কেল দিয়া সম্পূর্ণ সিলেক্ট করি, করার পর ইন্টারপ্রেস করি, তারপর আমি এই পয়েন্ট সিলেক্ট করি। আপনি এটাকে স্কেল করে নিতে পারেন, অথবা দেখেন এটা অটো হচ্ছে, তাহলে আমি আবার রেফারেন্স নেব কোন লাইন থেকে। আমি এখান থেকে এই পয়েন্ট সিলেক্ট করবো, করার পর এটা জাস্ট এতটুকু ছোট করবো। আমি এটাকে সিপি করি, কপি কমান্ড সিলেক্ট, নিয়ে এসে পরে আপনার প্রয়োজনের মতো আপনি এখানে এসে সুন্দরভাবে এটাকে বসায় দিতে পারেন। জাস্ট আপনি এটাকে রোটেট করে ফেলেন। অথবা আমি মনে করেন এটা রাখবো না, তাহলে এটাকে সিলেক্ট করি, ইন্টারপ্রেস করি, করার পর সিপি কপি করি, এখানে এসে আপনার বসা দিলেন। তারপর আপনি যদি মনে করেন এখন এখানে আপনি বসাবেন কিচেন রুমের একটা স্পেস, তাহলে আমি এটাকে নিয়ে যাই, সিপি কপি করি, অর্থাৎ আপনার যেইটা প্রয়োজন হয় ব্লক আপনি সেটা নিয়ে ওখান থেকে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি জাস্ট এখান থেকে বসাই দেবেন। আমি ভিডিওর নিচে অবশ্যই দিয়ে দিচ্ছি ব্লকগুলো। এটাকে স্কেল করে দেব একটু বাড়তি, এটাকে আবার আর প্রেস করব, অথবা এখান থেকে রেফারেন্স নেব, এটাকে এই এক পয়েন্ট, জাস্ট সেকেন্ড পয়েন্ট, 2 পয়েন্ট ক্লিক করব, করার পর আপনি জাস্ট আপনার প্রয়োজনের মতো একটু বড় করে নিলেন। নেওয়ার পর জাস্ট এটা মুভ করে আমি আমার পছন্দের স্থানে বসে দিলাম এটাকে জাস্ট। তারপর আমি এখানে ডাইনিংটা বসে দেবো, এই ডাইনিংটা বসে দেবো, সিপি কপি করে আপনার পছন্দ মতো আপনি ইউজ করতে পারেন। ঠিক আপনি যদি একটু বড় করতে চান স্কেল করবেন। মুভ করি আমি আমার প্রয়োজনীয় স্থানে বসে দিই সুন্দর করে। এখন এই যদি আপনি এখানে, এটা হচ্ছে টয়লেটের জন্য আপনি যদি এটাকে সুন্দর করে বসান তাহলে আপনি এটাকে বসাতে পারেন। তো আমি টয়লেটের জন্য আমি এটাকে নিয়ে যাচ্ছি এখানে, জাস্ট এটাকে আমি রোটেট করে দিই। সম্পূর্ণ সিলেক্ট করার পর আপনি পয়েন্ট ধরবেন, তারপর জাস্ট ফাংশন এড প্রেস করেন, আমি এই পয়েন্টে রাখবো। হ্যাঁ, এখন আপনি জাস্ট যদি আপনার টয়লেটের প্যানটা বসাতে চান আপনি এটাকে রোটেট করি, সিলেক্ট, ইন্টার, ফাংশন এড,
সিপি কপি, যে কোনো এক পয়েন্ট ধরে আপনি জাস্ট এটাকে ফাংশনে প্রেস করার পর জাস্ট আপনি চাইলে আপনি বেসিংও নিয়ে আসতে পারেন। বেসিং ওখানে দেওয়া আছে ব্লক, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিয়ে ইউজ করতে পারেন। তো আমি এটাকে রোটেট করে দিই পাশ। তো এইভাবে আপনারা জাস্ট ফার্নিচার এনে সুন্দর করে অ্যাড করতে পারেন। তো এই ছিল মূলত আমার ভিডিও সম্পূর্ণ A to Z। তো এই নিয়ে তারপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। এবং তো তারপরও বলছি, যদি আপনি নতুন কোনো সম্পর্কে জানতে চান, নতুন নতুন টিউটোরিয়াল সম্পর্কে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। আর এটাকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ভিডিওটা পেয়ে উপকৃত হতে পারে। তাই এটাই আপনি বলে আমি ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।